রোজার সময় রাতে পড়লে ভালো না দিনে পড়লে ভালো? যারা রাতে পড়ে তারা বলে রাতে এনার্জি বেশি থাকে, যারা দিনে পড়ে তারা বলে দিনে ভালো পড়া হয় সেহরির পর। এখন আসলে কোনটা ভালো? সো তুমি যদি বলো যে তুমি রাত জেগে পড়তে চাচ্ছ, তাহলে তোমার হাতে সময়টা কোনটা? ধরে নিলাম আমি রাতের 11টা থেকে রাতে 2টা পর্যন্ত, অর্থাৎ তোমার তারাবির পরের যে টাইমটা, তুমি ওই টাইমে কিন্তু তোমার পরিবেশ শান্ত থাকে, ডিস্ট্রাকশন অনেক কম থাকে, তুমি খুব ভালো মতো পড়ালেখাটা করতে পারো শান্তভাবে। তোমার থিওরি যে টপিকগুলোর জন্য গভীর মনোযোগ দরকার, ওই থিওরিটিক্যাল টপিকগুলো তুমি খুব ভালো করে পড়তে পারো। আবার ধরো তুমি বলতেছো যে ভাইয়া আমি সেহরির পর পড়বো, তো সেহরির পর সাইন্টিফিক্যালি আমাদের রক্তে গ্লুকোজ লেভেলটা খুবই হাই থাকে। এই যে যে 6টা থেকে 10টা, অর্থাৎ ভোর 6টা থেকে সকাল 10টা, ওই টাইমটা আমাদের ব্রেন হাইয়েস্ট অ্যাক্টিভ থাকে। সো ওই টাইমে তুমি যদি তোমার কোনো কঠিন টপিক থাকে, কোনো ম্যাথমেটিক্যাল টপিক থাকে, এই টপিকগুলো যদি তুমি পড়ো, সেগুলো খুব সহজে মাথায় ঢুকে। এখন কথা হলো ভাই আমি কোনটা মেনটেন করব? আমি সবসময় যে কথাটা বলি, তোমার রুটিন তোমার, নিজের রুটিন নিজে বানানোর চেষ্টা করো। বুঝো যে তোমার কোনটায় সুবিধা হচ্ছে। 2টা রোজা তোমার রাতের বেলা করো, 2টা রোজা দিনের বেলা পড়ো, কোনটা তোমার জন্য ভালো হচ্ছে। এখন ধরো তোমার পরের দিন সকালে, অর্থাৎ প্রথম কয়েকদিন রোজাতে তো এরকম তোমার হইতেই পারে যে তোমার পরের দিন সকালে কোনো ক্লাস আছে, অথবা কোনো সিটি পরীক্ষা আছে, কোনো পরীক্ষা আছে, কিছু না কিছু আছে। সকালে যদি কিছু থাকে, আমার সাজেশন হবে হলো যে সেহরি করে এরপর না ঘুমানো। তুমি সেহরির পর থেকে তোমার স্কুল বা কলেজ, তোমার ইনস্টিটিউশনে যাওয়ার আগ পর্যন্ত তুমি খুব সুন্দর মতো পড়ালেখা করে যেতে পারো, তুমি একটা আত্মতৃপ্তিও অনুভব করবে। সো তোমার জন্য কোনটা ভালো হচ্ছে কমেন্টে জানিও, এবং ভিডিওটা সেভ করে রাখতে পারো। পরবর্তীতে তোমার হেল্প হবে যে রোজার মাসে তুমি আসলে নিজেকে কিভাবে মেনটেন করবে, এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখতে পারো। এরকম আরো অসংখ্য ভিডিওর জন্য কেমিস্ট্রি অ্যান্ড হোয়াট নটে তোমরা পাবে ইনশাআল্লাহ।